মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইরানের পক্ষে না দাঁড়ানোর অন্যতম কারণ শিয়া সুন্নি দ্বন্দ্ব। এছাড়া আরেকটি বড় কারণ সামরিক নির্ভরশীলতা। আরব দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশই আমেরিকা নির্ভর। অন্যান্য কারণের মধ্যে রয়েছে আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ, অর্থনৈতিক স্বার্থ, আন্তর্জাতিক রাজনীতি এবং নিরাপত্তা ভারসাম্যের হিসাব। সব মিলিয়ে মুসলিম ঐক্যের চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন এবং জর্ডানের মতো দেশগুলো। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি প্রশ্ন বারবার উঠে আসে, ইরান মুসলিম দেশ হওয়া সত্ত্বেও কেন অন্যান্য মুসলিম দেশ তাকে খোলাখুলি সমর্থন করে না? বরং অনেক আরব দেশ কৌশলগতভাবে ইসরায়েল ও আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হয়ে ইরানের বিপরীতে অবস্থান নেয়। বিষয়টি আবেগের নয়, বরং বাস্তব রাজনীতি, নিরাপত্তা, সামরিক নির্ভরশীলতা ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত। ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, অপরদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ বেশিরভাগ মুসলিম রাষ্ট্র সুন্নি মতবাদে বিশ্বাসী। এই মতপার্থক্য কেবল ধর্মীয় নয়, এর শক্ত রাজনৈতিক প্রভাব রয়েছে। বিশেষ করে ইরান ও সৌদি আরবের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য নির্ধারণ করে। আরেকটি বড় কারণ আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরানের প্রভাবকে উপসাগরীয় দেশগুলো কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখে। তাদের আশঙ্কা, ইরান শক্তিশালী হলে নিজস্ব নিরাপত্তা ও শাসন ব্যবস্থার উপর চাপ তৈরি হতে পারে। তাই ভারসাম্য রক্ষার রাজনীতিতে তারা ইরানকে দমিয়ে রাখতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হলো সামরিক নির্ভরশীলতা। উপসাগরীয় অঞ্চলের বহু দেশের আকাশ প্রতিরক্ষা, অস্ত্র সরবরাহ ও গোয়েন্দা সহযোগিতা মার্কিন ও ইসরায়েলি সহায়তা নির্ভর। এমন পরিস্থিতিতে তারা ইরানকে সামরিক বা কৌশলগত সহায়তা দিলে তা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান। এসবের বাইরে অর্থনৈতিক বাস্তবতাও বড় বিষয়। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ পশ্চিমা বাজার কেন্দ্রিক। ইরানের ওপর দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, ফলে ইরানকে প্রকাশ্যে সমর্থন দিলে আরব দেশগুলো নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে, যা তাদের অর্থনীতির জন্য হবে বিশাল বড় ধাক্কা। সব মিলিয়ে এক্ষেত্রে জাতীয় স্বার্থই চূড়ান্ত নির্ধারক। মুসলিম বিশ্ব কোনো একক রাজনৈতিক জোট নয়। প্রতিটি রাষ্ট্র নিজস্ব নিরাপত্তা, অর্থনীতি ও কূটনৈতিক হিসাব নিকাশ অনুযায়ী অবস্থান নেয়। তাই আদর্শিক ঐক্যের ধারণা থাকলেও বাস্তবে স্বার্থের রাজনীতি প্রাধান্য পায়। আর এই স্বার্থের জন্যই আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ নিতে দ্বিধা করে না আরব দেশগুলো।